দেখো আমাদের কাজে 3টা অঙ্ক দেওয়া আছে ক খ গ। আমরা প্রথমে ক নাম্বার দেখি। ক নাম্বারে কি দেওয়া আছে 3x + 2y, তাই না? আমরা এটার ঘন নির্ণয় করব। আমরা কি বলছিলাম যে 3x আমরা পুরোটার উপরে আগে কিউব দিব, কিউব দিয়ে এরপর সূত্র বসাবো। সূত্র কি ভাইয়া? a + b অল কিউব, তাই না? তার মানে 3x হচ্ছে আমাদের a, 2y হচ্ছে আমাদের b, তার মানে a কিউব প্লাস b কিউব 3a² b, তাই না? 3a² b প্লাস 3a কোনটা ভাইয়া? 3x, b হচ্ছে 2y, 3ab² প্লাস b কিউব, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র। এরপর দেখো 3x এর উপর যদি আমরা কিউব দেই, 3 এর উপর যদি কিউব থাকে, 3টা 3 গুণন, 3 3 9, 3 9 27, x এর উপর কিউব দিলে মানে x এর উপর কিউব দিলে x কিউব প্লাস, দেখো এখানে আমরা প্রথমে ব্র্যাকেটের বাইরে যে দুটো আছে ওই দুটো গুণন করব। 3 2 6, 6 y আছে 6y, 3x এর উপর x², তার মানে 3 3 9 x², 9x² প্লাস, দেখো এখানে আমাদের ব্র্যাকেটের বাইরে আছে 3x এবং 3, তার মানে 3 3 9, 9x, এই যে x এর x বসাইলাম, ইনটু 2y এর উপর স্কয়ার, তার মানে 2 2 4 y এর উপর স্কয়ার প্লাস 2y এর উপর যদি আমরা কিউব দেই, তার মানে 2 এর উপর যদি কিউব থাকে কি হবে ভাইয়া? 3টা 2 গুণন, 2 2 4, 4 2 8, 8y কিউব, ঠিক আছে? এরপর দেখো 27x কিউব, যা আছে তাই লিখবা। এরপর শুধুমাত্র এই যে গুণন অবস্থায় আছে দুইটা, এই দুইটা গুণন করে দিবা। 6y, তার মানে 6 9 54, ওকে 54, প্রথমে x লিখবা, x²y। দেখো এখানে কিন্তু তোমরা যখন সাজায় লিখতে যাবা, ক্রমটা তোমরা অনুসরণ করবা। ক্রম কেমন? যেমন মনে করো a b c d x y, তারপর হচ্ছে আরো অনেক আছে l m n। তারপর দেখো এই যে প্লাসের প্লাস লিখলাম, এই দেখো 4 নং 36 x y² প্লাস 8y কিউব, এইটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যান্সার। তো দেখো আমাদের ক নাম্বার শেষ। তো দেখো ভাইয়া ক নাম্বারে কি বলছে? 3x - 4y, ওকে 3x - 4y। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে হচ্ছে পুরাটার উপর একটা কিউব দিব, 3x - 4y, তাই না? কিউব দিলাম, এরপর আমরা সূত্র বসাবো। এ হচ্ছে আমাদের 3x, বি হচ্ছে আমাদের 4y। দেখো sa³ মাইনাস, এখানে দেখো মাইনাসের সূত্র বসছে ভাইয়া। মাইনাসের সূত্র মানে মাইনাসের a - b অল কিউবের সূত্র আমরা কি বলছিলাম? প্রথমেরটা মাইনাস হবে এবং শেষেরটা মাঝখানেরটা প্লাস হবে। তো দেখো মাইনাস দিলাম, এই যে প্রথমেরটা 3x³ মানে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, ওকে ভাইয়া মাইনাস b কিউব। এরপর দেখো আমরা জাস্ট সমাধান করব। 3 এর উপর যদি কিউব দেই তাহলে কি কত হয় ভাইয়া? আমাদের 27 x³ মাইনাস, দেখো 3 4 12 y। এরপর দেখো আমরা যদি 3x এর উপরে স্কয়ার দেই কি হয়? 3 3 9, 9x প্লাস, এরপর দেখো আমরা 3 3 9, 3x আর এবং 3 গুণন করলে কি হয় ভাইয়া? 9x ইনটু 4 উপরে স্কয়ার দিলে 4 4 16 y²। এরপর দেখো 4y এর উপর আমাদের কিউব আছে, তার মানে 4টা 4 গুণন হবে। দেখো আমরা যদি 4টা 4 গুণন করি, গুণন 4 কি হয়? 4 4 16, 4 16 64, ঠিক আছে 64 y কিউব। এরপর দেখো জাস্ট এই যে দুইটা করে মাঝখানে গুণন অবস্থায় আছে, দুইটা গুণন করে দিব, ওকে আর কোনো কাজ নাই ভাইয়া, একদম সিম্পল। দেখো আমরা যদি 12 এবং 9 গুণন করি, দেখো ক্যালকুলেটর চাপবা, 12 গুণন 9 কত হয় ভাইয়া? আমাদের 108, ওকে 108 xy প্লাস, এরপর দেখো ভাইয়া এখানে কি 16 এবং 9 যদি আমরা গুণন করি কত হয়? 16 গুণন 9 তাহলে 144 হয়, ওকে 144
144 এক্স ওয়াই স্কোয়ার, ওকে, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 64 ওয়াই কিউব। দেখো ভাইয়া, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু খ নাম্বার অঙ্ক শেষ আমাদের। দেখো এরপর আমরা করবো গ নাম্বার। গ নাম্বারে আমাদের দেওয়া আছে 397, একটা সংখ্যা দেওয়া আছে। তোমরা দেখে ভাবতে পারো যে এইটা সংখ্যা, এটা আবার কেমনে সমাধান করব, তাই না? প্রশ্ন আসতেই পারে মাথায়, নর্মাল। দেখো এখানে আছে 397, এটাকে আমাদের ঘন করতে বলছে। ঘন কেমনে করব? এর আগে আমরা স্কোয়ারে যখন বর্গ ছিল তা ঠিক আছে, তখন আমাদের এরকম কিছু অঙ্ক ছিল, তখন আমরা সমাধান করছি একদম সহজভাবে। সেই রকম ভাবে তোমরা এখানে কি করবা, দেখো আমাদের এখানে 400 হইতে আরো 3 লাগে। ওকে, আমরা যদি এখানে লিখি যে 400 মাইনাস 3, কোনো সমস্যা আছে ভাইয়া? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কারণ দেখো আমরা যদি 400 থেকে 3 বাদ দেই 397 থাকতেছে, সব ঠিক থাকতেছে। এখন আমাদের ঘন করতে হবে। ঘন করতে হলে কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে, ঠিক আছে? দেখো এরপর জাস্ট সূত্র বসাবো, a মাইনাস বি অল কিউবের সূত্র। দেখো 400 হচ্ছে আমাদের a, 3 হচ্ছে আমাদের b, তার মানে কি হবে? a কিউব, 400-র উপর কিউব হবে, মাইনাস 3 স্কোয়ার, এ কোনটা ভাইয়া? 400, 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে ভাইয়া, এরপর দেখো আমরা যদি 400-র উপর কিউব দিই, ক্যালকুলেটর চাপবা, ওকে, এইটার জন্য আমরা যদি 400-র উপর কিউব দিই, ওকে ভাইয়া, 400-র উপর কিউব দিই, তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 64, 6টা শূন্য, ওকে, 64, 1 2 3 1 2 3, 6টা শূন্য মাইনাস, তারপর দেখো 3 3 9, ওকে 9। এবার দেখো আমরা একবারে গুণন করে দিব, 40-এর উপর প্রথমে স্কোয়ার দিব, ওকে, সরি 400-র উপর স্কোয়ার, 400-র উপর আমরা প্রথমে স্কোয়ার দিব, ঠিক আছে? কত আসে আমাদের? 160, মানে 1,60,000 আসে। 1,60,000-কে আমরা যদি 3 3 9, তাই না? এরপর এটাকে পুরাটাকে 9 দ্বারা গুণন দিব, ইন্টু 9, কত আসে? 1 লাখ, তাহলে 14,40,000, ঠিক আছে? 14,40,000 প্লাস, এরপর আবার দেখো 3 3 9, ঠিক আছে? এখানে কিন্তু 3 3 9, 3-এর উপর স্কোয়ার আছে, 9 3 নং 27, 27কে যদি আমরা 400 দ্বারা গুণন করি, দেখো 27 গুণন 400 কত আসে ভাইয়া আমাদের? 10,800, ওকে, 10,800 মাইনাস 3-র উপর কিউব দিলে কত হয় ভাইয়া আমাদের? 27। এরপর দেখো ভাইয়া, এরপর আমরা কি করব? জাস্ট এই যে প্লাসের গুলা কি করব? প্লাস করে দিব। দেখো আমাদের, তোমরা কি করবা, এখানে একটা শর্ট ট্রিক্স আছে, মানে পুরাটাই ক্যালকুলেটরে তুলবা। দেখো আমি করে দিচ্ছি। এখানে আছে হচ্ছে 64, 3টা শূন্য, 3টা শূন্য, তারপর দেখো মাইনাস 144, 4টা শূন্য, 1 2 3 4, এরপর দেখো কি আছে? প্লাস 10,800, 10,800, ওকে ভাইয়া। এরপর দেখো আমাদের কি আছে? -27, দেখো আমি কিন্তু ফুল অঙ্কটা ক্যালকুলেটরে তুলছি, দেখা যায় অবশ্যই। দেখো যদি আমি সমান সমানের চাপি, কি আসে আমাদের? আমাদের আসে হচ্ছে অনেকগুলা সংখ্যা আসে, লিখে দিতেছি। আমাদের আসে হচ্ছে 62, 57, 0 7 7 3, 7 7 3। তো দেখো ভাইয়া, এই যে বড় সংখ্যাটা দেখতেছো, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঘন হয়ে গেছে। তো দেখো ভাইয়া,
অনেক সহজ। যখন সংখ্যা দেখবা এইটাকে ঘন করতে বলবে, প্রথমে কি করবা, দেখবা যে কোনটা বেশি কাছাকাছি। 497, 400 থেকে যদি আমরা 3 বাদ দিই তখন দেখো 397 হইতেছে, অনেক কাছাকাছি। তো এই সংখ্যাটা নিয়ে ঘন করব, ঘন করে সূত্র বসাবো, জাস্ট প্লাস মাইনাস করব, আমাদের উত্তর আসবে। তো ভাইয়া দেখো, আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো পরবর্তী ক্লাসগুলো পেতে, সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার যে বন্ধুটির এই ক্লাসটি প্রয়োজন তাকে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।